অর্থবহ নির্বাচন আয়োজনে ইসিকে সর্বোচ্চ সহযোগিতার আশ্বাস দিয়েছেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। আগারগাঁওয়ে নির্বাচন কমিশনে একথা জানিয়েছেন ইসির সিনিয়র সচিব আক্তার হোসেন। বলেন, তফসিল ঘোষণার সময় নিয়ে আলোচনা চলছে। আজ সন্ধ্যা নাগাদ জাতীয় নির্বাচন ও গণভোটের তফসিল ঘোষণা করতে পারেন প্রধান নির্বাচন কমিশনার। এজন্য ভাষণের রেকর্ড প্রক্রিয়া চলমান রয়েছে। এর আগে সকালে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের সাথে সৌজন্য সাক্ষাৎ করতে বঙ্গভবন যান সিইসি সহ অন্য নির্বাচন কমিশনাররা। নির্বাচন ও গণভোটের তফসিলের বিষয়ে তাকে অবহিত করার রেওয়াজ হিসেবেই এই সাক্ষাৎকার। ইসি জানায়, নির্বাচন ও গণভোট আয়োজনের সম্পূর্ণ প্রস্তুত কমিশন। আউট অফ কান্ট্রি ভোটিং অ্যান্ড ইন কান্ট্রি পোস্টাল ভোট, এইটার সম্পর্কে ওনার কৌতূহল এবং পদ্ধতিগত বিন্যাস এবং প্রযুক্তিগত বিষয়গুলো যে আমরা আমাদের স্থানীয় কি বলা যেতে হবে এক্সপার্টস দিয়ে করা হচ্ছে, এটা শুনে উনি অত্যন্ত খুশি হয়েছেন। একটা ভালো সুষ্ঠু এবং অর্থবহ নির্বাচনের জন্য যতটুকু সাহায্য সহযোগিতা এবং সহানুভূতি ওনার দিক থেকে প্রয়োজন দেওয়ার সুযোগ আছে, উনি তার থেকে বেশি ছাড়া কম দিবেন না। নতুন এবং ফিরে আসা গ্রাহকদের জন্য নগদে চলছে ক্যাশব্যাক সহ প্রতিদিন হাজারো উপহার জেতার সুযোগ। হবে আশা আর ফেরা, সারপ্রাইজ সেরা। দর্শক, এ বিষয়ে আরো খবর জানাবো আপনাদের। আগারগাঁও নির্বাচন ভবন থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী আশিকিন প্রিন্স। আমরা জানতে পেরেছি সিইসির ভাষণ রেকর্ডের প্রক্রিয়া চলছে, তাহলে কি আজকেই তফসিল ঘোষণা হতে পারে? মামুন, সর্বশেষ যে তথ্য আমার কাছে রয়েছে সেটি হচ্ছে প্রধান নির্বাচন কমিশনার জাতির উদ্দেশ্যে যে ভাষণটি দেবেন, সেই ভাষণটি এখনও বাংলাদেশ টেলিভিশন এবং বাংলাদেশ বেতার তারা রেকর্ড করছে এবং সেই ভাষণে কিন্তু তফসিলের বিষয়টি থাকবে। তো সেই ক্ষেত্রে তফসিলটি আজকেই ঘোষণা করা হবে কি হবে না, সেটি নিয়ে কিন্তু আসলে সুস্পষ্টভাবে কোনো বক্তব্যই সিনিয়র সচিব বা কোনো নির্বাচন কমিশনার কিন্তু সেটি জানাতে চাচ্ছেন না। তবে আমরা যে তথ্য পাচ্ছি সেটি বিটিভিতে আজকে সন্ধ্যা 6টার সময় স্লট রয়েছে। সেই স্লটে সেই নির্বাচন কমিশনের তফসিলটি ঘোষণা করা হবে কিনা সেটি হয়তোবা যখন সময় আসবে তখন সেটা আমরা বলতে পারবো। আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় যে কিছুক্ষণ আগে আমি আনোয়ার ইসলাম সরকার, যিনি নির্বাচন কমিশনার, তার সাথে কথা বলেছি এবং তিনি বলেছেন যে আজকে অথবা কালকে এই তফসিলটি ঘোষণা করা হবে। তার একটি গুরুত্বপূর্ণ বিষয় যে আজকে আপিল ডিভিশন থেকে একটি রায় দেওয়া হয়েছে, সেখানে কিন্তু গাজীপুর এবং বাগেরহাটে যে সংসদীয় আসন যেটি ছিল সেটি কিন্তু নির্বাচন কমিশন একটা জায়গায় বাড়িয়েছিলেন, একটি জায়গায় কমিয়েছিলেন। তো সেই ক্ষেত্রে হাইকোর্ট নির্বাচন কমিশনের যে গেজেটটি ছিল সেটি কিন্তু বাতিল করে দিয়েছিলেন। পরবর্তীতে আপিল বিভাগ সেটি কিন্তু হাইকোর্টের রায় বহাল রেখেছেন। তো সেই ক্ষেত্রে এই রায়টি তফসিল ঘোষণার ক্ষেত্রে কোনো প্রভাব বিস্তার করবে কিনা এই প্রশ্ন ছিল আনোয়ার ইসলাম সরকারের কাছে। তিনি বলেছেন যে যেহেতু তারা পূর্ণাঙ্গ কোনো রায় এখনও তার কাছে নেই, তো সেই বিষয়ে তারা কোনো কিছু বলতে পারছেন না। সেই রায় আদৌ তফসিল ঘোষণা বন্ধ রাখার কোনো নির্দেশনা আছে কিনা সেটিও কিন্তু তাদের কাছে কোনো তথ্য নেই। তো সেই ক্ষেত্রে যে ভাষণটি রেকর্ড করা হচ্ছে সেটি আজকে অথবা আগামীকাল ঘোষণা করা হতে পারে বলে আনোয়ার ইসলাম সরকার তিনি আমাদের জানিয়েছেন। একই সঙ্গে তিনি বলেছেন যে নির্বাচন সুষ্ঠু করার জন্য প্রয়োজনীয় সব ধরনের ব্যবস্থা তাদের পক্ষ থেকে গ্রহণ করা হয়েছে। এরই মধ্যে আজকে প্রধান নির্বাচন কমিশনার সহ অন্যান্য কমিশনাররা রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ করেছেন। সেখানে নির্বাচন আয়োজনের যে সর্বশেষ প্রস্তুতি, সেই প্রস্তুতি অবহিত করা হয়েছে রাষ্ট্রপতিকে এবং রাষ্ট্রপতি আশ্বাস দিয়েছেন যে তার অবস্থান থেকে নির্বাচন সুষ্ঠু এবং অবাধ করতে যা যা প্রয়োজনীয় করণীয় রয়েছে তিনি সেটি করবেন। তো নির্বাচন কমিশনের পক্ষ থেকে তফসিল ঘোষণার জন্য কিন্তু প্রয়োজনীয় সব ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। এখন রেকর্ডিং চলছে। তো কখন সেই ভাষণটি প্রচারিত হবে সেটি যখন আমরা জানতে পারবো তখন আপনার মাধ্যমে আপনাদের জানিয়ে দেব। মামুন, ধন্যবাদ আপনাকে। রাজধানীর আগারগাঁও নির্বাচন ভবন থেকে যুক্ত হয়েছিলেন সহকর্মী আশিকিন প্রিন্স।